নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব সহিহ মুসলিম শরীফের 2607 নং হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যা কথা বলো না। কারণ হলো মিথ্যা তোমাকে গুনার দিকে নিয়ে যায়, আর গুনাহ জাহান্নামে পৌঁছায় দেয়। প্রিয় দর্শক, তাহলে আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা গুনাহ, আর গুনাহ জাহান্নামে পৌঁছায় দেয়। প্রিয় দর্শক, মিথ্যা কথা আমরা সার্বক্ষণিক বলার চেষ্টা করি। যারা মুমিন, যারা মুত্তাকি, তারা মিথ্যা বলতে পারে না। কারণ তারা জানে আমি যে কথাটা বলছি, এই কথাটা রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি আমি যদি মোবাইলে কথা বলতে পারি, আর সেই কথাটা যদি আরেকজনের শুনে, সে যদি রেকর্ড করতে পারে, ভিডিও করতে পারে, দূর থেকে ভিডিও ধারণ করতে পারে, তাহলে আপনি ভাবেন না একটু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করলেন, তিনি আপনাকে আমাকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন হাসরের ময়দানে আপনাকে আমাকে ধরার জন্য। মিথ্যা কথা আপনি আমি বলবো, আর সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবেন, এর কোনো দলিল চাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোনো সাক্ষী রাখবেন না? প্রিয় দর্শক, আপনার সাথে আমার সাথে দুইজন ফেরেশতা সবসময় থাকে, যারা শুধু পাপ কাজ যখন আপনি করেন, যখন পাপ করেন, তখন আপনার থেকে দূরে সরে যায়। তার কারণ হলো পাপ কাজ করার সময় যদি আল্লাহ তাআলার গজব চলে আসে, এর জন্য ফেরেশতারা দূরে সরে যায়। যখন আপনি পাপকে ছেড়ে দেন, আপনি পবিত্র থাকেন, তখন ফেরেশতা আপনার সঙ্গেই থাকে। প্রিয় দর্শক, আপনার গোটা জীবনকে তারা রেকর্ড করে ফেলে, এবং আপনি যা কিছু বলছেন, আওয়াজ করছেন, এই আওয়াজগুলো রেকর্ড হয়ে যায়, এবং আপনি যা বলছেন এগুলো লিপিবদ্ধ হয়ে যায়, আপনার আমলনামার খাতার মধ্যে লেখা হয়ে যায়। আপনি আমি পূর্বেই শুনেছি, যখন ছোট ছিলাম আমরা আলোচনা শুনতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আছেন যারা আপনার আমার আমলগুলো লিপিবদ্ধ করেন, ভালোটাও লেখেন, মন্দটাও লেখেন। প্রিয় দর্শক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমান, দয়ালু, করুণাময়, যখন গুনাহ বান্দা করে, ডান পাশের ফেরেশতা ভালো আমল লেখে, বাম পাশের ফেরেশতা খারাপ আমল লেখে। বাম পাশের ফেরেশতা যখন খারাপ আমলগুলো লিখতে শুরু করতে চায়, ডান পাশের ফেরেশতা বলে, একটু থামো, একটু থামো, দেখি না আল্লাহর বান্দা তাওবা করে কিনা। যদি তাওবা করে ফেলে সাথে সাথে, তাহলে আর লেখার দরকার নেই। সুবহানাল্লাহ। ডান পাশের ফেরেশতা যখন লিখতে আরম্ভ করেন, কোনো নেক আমল করার সাথে সাথে বা নিয়ত করার সাথে সাথে লিখতে শুরু করেন, বাম পাশের ফেরেশতা তখন আর তাকে না করে না, নিষেধ করে না। ডান পাশের ফেরেশতা যখন কোনো বান্দা বান্দি নেক আমল করার চিন্তা করে, নিয়ত করে, আল্লাহ তাআলার এই ফেরেশতা সাথে সাথে বান্দার জন্য নেক আমল লিখতে শুরু করে দেন। সুবহানাল্লাহ।